আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব $50 লিড জেনারেশন একটা লাইভ প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে জানতে পারবেন লিড জেনারেশন কি এবং লিড জেনারেশন কিভাবে করে এবং এটি কি সহজ না কঠিন এবং ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কিভাবে করা হয়েছে, ক্লায়েন্ট আমাকে কিভাবে কাজ দেয়, সব ডিটেল জানাবো। আজকে বেশি কথা বাড়াবো না, চলুন একবার সরাসরি প্রজেক্টে চলে যায়। সেই সাথে আপনাদেরকে বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে অলওয়েজ রিকোয়েস্ট থাকে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন, তাই আশা করি যারা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখার শেষে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজকে যে লিড জেনারেশন প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করবো, সেখানে ক্লায়েন্ট আমাকে প্রায় 5000 কোম্পানি একটা লিস্ট দিয়েছে। সেখানে কী কী ডিটেলস দিয়েছে সে একটু বলি। সে বলছে, হ্যালো কাজী, আমার নাম হচ্ছে শফিউল কাজী, সো তারা আমাকে কাজী বলে ডাকে। আই হ্যাভ এ লিস্ট অফ কোম্পানিজ অ্যারাউন্ড 5000। আই নিড দ্যাট কোম্পানি সিও, ম্যানেজিং ডিরেক্টর অথবা ওনার লিড। লটস অফ ডুপ্লিকেট কোম্পানিজ হ্যাভ, সো ফার্স্ট রিমুভ দ্য ডুপ্লিকেট। অর্থাৎ কী বলছে, এই কোম্পানির ভিতরে প্রচুর ডুপ্লিকেট আছে, সেম কোম্পানি আছে, যখন আমরা কাজ করবো তখন দেখতে পারবেন। সো এই কোম্পানিগুলোর ডুপ্লিকেটগুলো আমাকে রিমুভ করতে হবে। ওর কী লাগবে, হোয়াট আই নিড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টাইটেল ইমেল। অল ইমেল মাস্ট চেক ভ্যালিডিটি। অর্থাৎ বলছে কি ইমেল লাগবে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, সিও, এসব লিড লাগবে। এখন এই লিডের ভিতর কী কী থাকবে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল লাগবে এবং সেই সাথে ইমেলগুলো অবশ্যই ভ্যালিড হতে হবে। যারা লিড জেনারেশন কাজ করেন বা তারাই বুঝবে যে আসলে লিড যারা ক্লায়েন্টরা চায় তারা অবশ্যই কিন্তু ভ্যালিড ইমেল চায়। ইমেল দিয়ে তারা নেয় কেন, তারা ইমেল মার্কেটিং করার জন্য। চলুন আমরা ডিরেক্ট চলে যাই আমাদের যে ক্লায়েন্ট যে শিটটা দিয়েছে লিস্ট, কোম্পানি লিস্ট, সেই লিস্টে চলে যাই। এই যে আমি অলরেডি গুগল শিটে আপলোড করে রেখেছি এই যে কোম্পানির লিস্টটা। এখানে দেখবেন যে ক্লায়েন্টের ছিল জার্মানি, সো এখানে জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। হ্যাঁ, সো আপনি ওইভাবে বুঝবো না, বাট আমি অনেকদিন কাজ করি, সো আমরা বুঝি যে এটা কী লেখা আছে। এখানে যে ওয়ার্ডটা লেখা আছে এর মানে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। সো আমার যেটা রয়েছে এটা হচ্ছে কোম্পানি নেম। সো আমরা যেটা করবো, যেহেতু আমাকে কী চেয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল এবং ইমেল। সো আমরা এখান থেকে একটা লেফটে 4টা কলাম নিয়ে নিচ্ছি। এই কলামগুলোতে আমরা প্রথমে কী চেয়েছে মানে ক্লায়েন্ট, সেগুলো আমরা আগে দেখব এবং সেগুলো বসানোর পরে তারপর হচ্ছে আমরা অন্য কাজে যাব। সো আমাদের কলামগুলো আগে ঠিক করি আগে। ওকে ফাইন, ফার্স্ট নেম লিখি আমরা প্রথমে, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল। এভাবে আমাকে প্রথমে শিটটাকে রেডি করতে হয়। এখন আমরা যেটা করব, একটা ডুপ্লিকেট ফর্মুলা বসাতে হবে। হ্যাঁ, এখন ডুপ্লিকেট ফর্মুলাটা আমি জানি, তবু আমাদের ডুপ্লিকেট ফর্মুলা অনেকগুলো শিটে আগের যে কাজগুলো করা হচ্ছে সেসব শিটে ডুপ্লিকেট ফর্মুলা আছে, সেখান থেকে আমরা ফর্মুলাটা নেব। দেখেন, আপনারা কিন্তু নতুন একটা জিনিস শিখতে যাচ্ছেন, সেটা হচ্ছে ডুপ্লিকেট ফর্মুলা কীভাবে অ্যাড করবেন। ডুপ্লিকেট ফর্মুলাটা কোথায় ছিল দেখি, কন্টিফ, এই যে। হ্যাঁ, আমি মুখস্থ করা আছে, বাট আমার মনে হয় যে এখান থেকে এটা ভুল হলে কাজটা সঠিকভাবে হয় না। সো আমরা যে কাজটা করবো, ডুপ্লিকেট ফর্মুলাটা বসে, কিন্তু এখানে বাইরের শিটে কিছু সমস্যা আছে, এখানে কিছু টেকনিক্যাল জিনিস বসায় রাখছে, যার কারণে ডুপ্লিকেট ফর্মুলা বসাতে একটু কষ্ট হবে। সে আমরা কী করবো, এই বিষয়গুলো কেটে দিলাম। তারপর হচ্ছে আমরা ডুপ্লিকেট ফর্মুলাটা বসাবো। প্রথমে কী করতে হবে, ফরম্যাটে যেতে হবে, তারপর কন্ডিশনাল ফরম্যাটে যেতে হবে, তারপর যেতে হবে কাস্টম ফর্মুলাইজ। এই যে এখানে ক্লিক করলে কাস্টম ফর্মুলাইজ, তারপর আমরা ডুপ্লিকেট ফর্মুলাটা বসাবো। এখানে কী আছে দেখেন, প্রথমে সমান দিবেন, তারপর কন্টিপ দিবেন, তারপর এ, তারপর 1, তারপর ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে তারপর লেস দেন দিয়ে 1 দিবেন, দিয়ে তারপর ডুপ্লিকেট ফর্মুলাটা বসাবো। আচ্ছা, এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আগে আমার হয়েছে, সেটা হচ্ছে যে এখানে কোনো একটা প্রবলেমের কারণে আমি ডুপ্লিকেট ফর্মুলাটা বসাতে পারি না, সবসময় ইনভ্যালিড ফর্মুলা বসে। সো আমরা কী করতে পারি, সমস্যা নেই, আমরা যেটা করতে পারি, আর অন্য একটা শিট নিতে পারি হয়তো বা। দেখি আমি অন্য একটা শিটে চলে যাই, দেখি আমি নতুন একটা শিট নেই, গুগল শিট নেই, সেইখানে এই কোম্পানিগুলো আমি বসাই, তারপর ডুপ্লিকেট ফর্মুলা বসাইতে পারবো। তোমাকে ডুপ্লিকেট ফর্মুলাটা একটু শিখাই দিব। আমি কি করলাম, এখানে এসে ডুপ্লিকেট ফর্মুলাটা এখানে বসাবো। এখানে যে ডুপ্লিকেট ফর্মুলাটা বসাই, ওকে ফাইন, বসালাম। এখানে অন্য একটা কারণও হইতে পারে, দেখি কোন কারণে ডুপ্লিকেট ফর্মুলা বসেনি। এখানে অন্য একটা কারণ হইতে পারে, এটা হচ্ছে বি। আমি বসাইছিলাম এ, দেখি এতেও দিয়ে দেখি, বি দিয়ে দেখি হয় কিনা। এখানে হবে না, কারণ এখানে ক্লায়েন্ট কিছু একটা করে রাখছে, যার কারণে এখানে কোনো ফর্মুলা বসে না। বি, সরি, তারপর হচ্ছে বি,
বি, দেখি না এখানে বসে না। সো আমরা এখন যে কাজটা করতে পারি, যেহেতু আমরা এখানে ডুপ্লিকেট ফর্মুলা বসাইছি, আমরা এখান থেকে আপনাদের দেখানোর জন্য দেখেন এখানে কিছু কোম্পানি আমরা এখান থেকে নিয়ে নেই। এখান থেকে আমরা মূলত মোটামুটি দেখি কতগুলো কোম্পানি নেওয়া যায়। আমরা 100 কোম্পানি এখান থেকে নিয়ে একটু দেখাই যে আমরা ডুপ্লিকেট ফর্মুলা কীভাবে রিমুভ করি। আমরা এখানে আরেকটা সুবিধা আছে, অন্যভাবে আমরা ডুপ্লিকেট ফর্মুলা রিমুভ করতে পারি। সেটা হচ্ছে এই যে, ওকে ফাইন, দেখেন এখানে আমরা ডুপ্লিকেট ফর্মুলা বসছি কিনা সেটা দেখায়। দেখেন F2 বসালাম, তার মানে ডুপ্লিকেট এখানে হয়ে গেছে। এখন আমরা চাইলে কিন্তু অটোমেটেডভাবে ডুপ্লিকেট কোম্পানিগুলো রিমুভও করে দিতে পারি চাইলে, কিন্তু আমরা সেটা অটোমেটেড করবো না, আজকে আমরা ম্যানুয়ালি করি। এখানে আমরা দেখেন 2টা কোম্পানি 3টা কোম্পানি আছে, এখানে একটা ডিলিট করে দিলাম। তাহলে একটা একটা করে যদি এইভাবে দেই, তাহলে আমাদের ডুপ্লিকেট যা আছে সব ডিলিট হয়ে যাবে। ওকে, দেখেন সব কোম্পানি অবশ্য ডুপ্লিকেট না, কিছু কিছু কোম্পানি ডুপ্লিকেট আছে যেগুলো আমরা এখন বসাই দিচ্ছি। দেখেন আমরা যখন এখানে কেটে দিচ্ছি তখন কিন্তু আমাদের ডুপ্লিকেটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। সো আমরা সেমভাবে চাইলে আমাদের যে মেইন যে শিটটা রয়েছে সেই শিটে যে আমরা এইভাবে কাজ করতে পারি। আচ্ছা, এখন আমরা একদম প্রথমে চলে যাই। আমরা ম্যানুয়ালি, আমাদের এত তাড়াহুড়ো নেই যে আমাদের অটোমেটেড করতে হবে। আমরা ম্যানুয়ালি দেখেন আমরা যখন নাম ধরতেছি তখন নাম ধরে ধরে করলে আমরা কিন্তু দেখেন আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। একটা কোম্পানি এখানে যেমন এই নামে কয়টা কোম্পানি আছে, অনেকগুলো কোম্পানি আছে, আমরা একটা কোম্পানি রেখে বাকিগুলো ডিলিট করে দিলাম। আপনারা এভাবে কাজ করার সময় একটা করে করতে পারেন, চাইলে একসাথে অনেকগুলো করতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী আপনি করে নেবেন। আর আপনারা যদি চান যে ভাই অটোমেটিক কীভাবে ফর্মুলা বসায় সব ডুপ্লিকেটগুলো এক ক্লিকের মাধ্যমে শেষ করে দেয়, সে চাইলে আমাকে একটু কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তাহলে আমি এগুলো দেখাবো। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টে যদি না জানান তাহলে কিন্তু আমিও জানতে পারবো না যে আপনারা আসলে কী দেখতে চান। ওকে ফাইন, আমার মনে হয় যতটুকু আমরা করেছি এনাফ। এখন আমরা যেটা করবো, আরেকটা কলাম নিব, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য, কারণ ওয়েবসাইট থাকলে আমাদের কাজটা করা খুবই সহজ হবে। ওকে, আমরা এখানে ওয়েবসাইট কোথায় পাবো, ওয়েবসাইটটা দেখে আসি। ওকে দেখি তো, এই শিটে ওয়েবসাইট দেওয়া আছে, ডোমেইন নেম দেওয়া। আচ্ছা, আমরা যদি এখন ডোমেইন নেম খুঁজে, এই দেখেন এখানে কিন্তু ডোমেইন নেম সব দেওয়া আছে। আমরা এখানে অল্প কিছু ডোমেইন নেম নিতে পারি। হ্যাঁ, আমরা অল্প কিছু ডোমেইন নেম নিয়ে আমরা কাজ শুরু করি। আমরা যেহেতু চাইলেই তো সব লিড বের করতে পারবো না, আমরা এখানে দেখানোর জন্য যতগুলো সম্ভব ততগুলোই নিচ্ছি। ওকে ফাইন, এখানে একটা ডুপ্লিকেট আছে, এটা ডিলিট করে দিই। ওকে, আমরা এখানে মোটামুটি ডোমেইন নেম পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো কি, আমাদের লিড বের করতে হবে। আমরা এখন লিড বের করার কাজে চলে যাই। এখন আমরা যদি প্রথম কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর, সিও বা ওনার কে আছে সেটা দেখার জন্য আমরা প্রথম কোম্পানিতে চলে গেলাম লিড বের করার জন্য। দেখেন এটা যেহেতু জার্মান কোম্পানি, সো জার্মান এবং ইংলিশ দুইটা আছে, আমরা ইংলিশ করে নিব। ইংলিশ করে নেওয়ার পর তারপর আমরা যেটা করব যে, দেখেন প্রত্যেকটা জার্মান কোম্পানিতে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ওদের দেখবেন যে ইমপ্রিন্ট একটা অপশন আছে। আমরা সবসময় যদি এখানে দেখি টিম বা অন্য কিছু না থাকে, তাহলে আমরা সরাসরি ইমপ্রিন্টে চলে যাই। ইমপ্রিন্টে যে আমরা এটা ইংলিশ করে দিই, দেখি কি আছে, ডাটা প্রোটেকশন, এখানে কিছু আছে কিনা দেখি। আমরা আসলে শিওর না এখানে কিছু আছে কিনা, এখানে আমরা কিছু পাচ্ছি না। তাহলে আমরা শেষমেশ কী করতে পারি, এখান থেকে আমাদের যে পেইড টুলস আছে সেই পেইড টুলসের আমরা হেল্প নিতে পারি। ওকে ফাইন, আমরা যাই এটা। এছাড়া দেখেন অ্যাপোলো কিন্তু আমাদের আছে, আমরা অ্যাপোলো থেকেও হেল্প নিতে পারি। দেখি অ্যাপোলোতে ম্যানেজিং ডিরেক্টর দেওয়া আছে কিনা, না এখানে দেওয়া নেই। আমরা এখন দেখি এখানে কি আছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা নাম আছে, কন্টেন্ট কনসেপ্ট এডিটিং। অনেক সময় এই ব্যক্তি কিন্তু অনেক সময় এদের ম্যানেজিং ডিরেক্টরের নামই দেওয়া থাকে অনেক সময়। আচ্ছা, এখানেও আমরা পাচ্ছি না যে এখানে আসলে ম্যানেজিং ডিরেক্টরকে। ওকে, যদি ইনকেস যদি আমরা কখনো যদি কোনো ক্লায়েন্টের ম্যানেজিং ডিরেক্টর বা এদের কিছু নাম না পাই, বা নাম পাই বা অন্য কিছু না পাই, সেক্ষেত্রে দেখেন এখানে যাকে পেয়েছি সে হচ্ছে মার্কেটিং ম্যানেজার। সো আমার মার্কেটিং ম্যানেজার দরকার নেই। সো আমরা ইমপ্রিন্টের যে আছে বেটার তার নামটাই নিয়ে নেওয়া, আমরা এনার নামটাই নিয়ে নিচ্ছি।
এখন কথা হচ্ছে যে আমরা তো ইমেল পাইনি, ইমেল তাহলে কী করবো? যদি ইন কেস ইমেল না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কী করতে পারি, কোম্পানির যে ইমেলটা থাকে সেই ইমেলটা আমরা ইউজ করতে পারবো। এখন আমরা চলে যাব ইমেল পার্টে। ওকে ফাইন, আমরা এখন ইমেলটা বসালাম। এখন আমরা মূলত কোথায় পেলাম, এটা হচ্ছে আপনার পেইড টুলসে আমি যে ইমেলটা পাচ্ছি সেটা বসাই। এটা যদিও কোম্পানি ইমেল না, কিন্তু আমার লাগবে হচ্ছে কি কোম্পানি ইমেল। সো কোম্পানি ইমেল খোঁজার জন্য আমাদের কী করতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশনে চলে যেতে হবে। দেখি এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, আমরা কোম্পানি ইমেলটা পেয়ে গেছি। সো আমাদের ওইখানে যে ইমেলটা পেয়েছি সেটা নেব না, কারণ কি কোম্পানি ইমেল কিন্তু সবসময় কোম্পানির ওনারের কাছে থাকে। যদি সে কোম্পানিটা যদি ছোট থাকে তাহলে তাদের ওনারের কাছে ম্যাক্সিমাম টাইম থেকে যায়। আমরা এখন ফার্স্ট টাইম লাস্ট টাইম একসাথে বসাচ্ছি না, পরবর্তীতে আমরা সূত্রের মাধ্যমে ফার্স্ট টাইম লাস্ট টাইম আলাদা করে দিব। আমরা সেকেন্ড কোম্পানিতে চলে যাই। তবে হ্যাঁ, আপনারা যদি কখনো এমন হয় কাজের মাঝে যে কোনো লিড পাচ্ছেন না, কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই কিন্তু আপনাকে যেটা কাজটা করতে হবে, আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে যে আমি তো এটা পাচ্ছি না, আমি কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলে যদি ইন কেস না পাই সেক্ষেত্রে কী করতে। সে আমাকে বলছিল যে কোম্পানি ইমেল নেওয়া যাবে। ওকে ফাইন, এই যে কিন্তু কোম্পানি চলে আসছে। এখন আমি পেইড টুলসের মাধ্যমে দেখব, সেই সাথে এইখানে দেখব। এখানে কীভাবে দেখি, অ্যাবাউট থেকে আমরা দেখব অ্যাবাউটে কিছু আছে কি না। ওকে ফাইন, এই যে টিম চলে আসছে, দেখেন অ্যাবাউটে কিন্তু আমি টিম পেয়ে গেলাম। সো এখান থেকে আমরা খুঁজবো যে আসলে এই টিম মেম্বারদের ভিতরে কে কী পদে আছে। দেখি এখানে হ্যাঁ ও মাই গড, টিম মেম্বার আচ্ছা, এখানে এক একজনের এক একটা হবে। আচ্ছা ওকে, ইনি হচ্ছে দেখেন এইভাবে বিভিন্ন সিস্টেম, এক একটা ওয়েবসাইট আসলে এক এক রকমভাবে সাজানো থাকে। তো দেখি ইনি কি, এই যে ইনি হচ্ছে স্টিভেন মেটার, ইনি হচ্ছে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। সো এখানে কিন্তু কপি হচ্ছে না, আমি দেখি যে আমার টুলসে কিছু দিচ্ছে কিনা। স্টিভেন মেটার কিন্তু তাকে আমরা পেয়ে গেছি অলরেডি। সো আমরা এখান থেকে দেখি তাদের ইমেল আছে কিনা। আমি ইমেল সার্চ দিলাম, তার আগে আমি নামটা নিয়ে নেই। ওকে ফাইন, এটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ দেখেন, এটা কিন্তু যে জার্মান ভাষায়, কিন্তু এটা যদি আমরা ইংলিশ করি তাহলে কি হবে, এটা ম্যানেজিং ডিরেক্টর চলে আসবে। আমি যে কোনো একটা দিলে দেখেন আমি কিন্তু তার ভেরিফাইড ইমেলটা পেয়ে গেছি সবুজ কালারের। হ্যাঁ, যেহেতু এটা গ্রিন কালার, সো আমরা এইটা তার মানে হচ্ছে এটা 100% ভেরিফাইড ইমেল। আপনারা অনেকেই জানেন যে অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই এত সময় লাগে কেন। অ্যাকচুয়ালি টিউটোরিয়াল ভিডিও করতে গেলে সবারই একটু না একটু সময় বেশি লেগে যায়। সো আমরা চেষ্টা করব যে একটু মানে ধৈর্য সহকারে দেখার জন্য, যেহেতু এখানে টিউটোরিয়াল ভিডিওগুলো একটু লং টার্ম হয়। এখন আমরা নেক্সট কোম্পানিতে চলে আসি, দেখি এই কোম্পানির কী অবস্থা। আমরা প্রথমে যাব পেইড টুলসে, দেখি কিছু পাওয়া যায় কিনা। তবে আপনারা কিন্তু চেষ্টা করবেন সবার আগে যে ওয়েবসাইটে কোনো কিছু আছে। দেখেন এখানে কিন্তু টিম পেয়ে গেছি আমরা। হ্যাঁ, কারণ আপনি যদি তখন কোনো পেইড টুলস ইউজ করেন তখন কিন্তু আপনার ক্রেডিটগুলো নষ্ট হবে। দেখেন আমরা কিন্তু এই টিমে কিন্তু এই লিডটা পেয়ে গেছি। দেখেন হেদিস মেমেতি ম্যানেজিং ডিরেক্টর। সো আমাদের আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই। তারপর যদি যাই, দেখেন এখানে ম্যানেজিং ডিরেক্টর আমরা পাবো। এখানে আমরা কী করবো, ইমেলটা কিন্তু এখানে দিয়ে আছে। এখানে ক্লিক করি কপি ইমেল অ্যাড্রেস, কিন্তু না যেহেতু আমরা ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেসটা পাইছি, সো এখানে আর কোনো কিছুই করতে হবে না। এখানে ইমেল অ্যাড্রেসটা 100% ভ্যালিড হবে, যেহেতু কোম্পানি ওয়েবসাইটে দেওয়া আছে। ওকে ফাইন, আমরা মূলত 3টা লিড দেখলাম। এখন আমরা কী করবো, ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম কীভাবে আলাদা করব। এখন ফার্স্ট টাইম লাস্ট টাইম আলাদা করে খুবই সহজ। কপি করে নিয়ে আপনি যদি অন্য একটা ট্যাবে যান, এখানে যান, এখানে একটা অপশন দেখবেন, এখানে দেখবেন স্প্লিট টেক্সট টু কলাম।
এখানে যদি স্পেস দেন তাহলে দেখবেন অটোমেটিক এই যে ফার্স্ট ও লাস্ট নেম আলাদা হয়ে গেছে। সো আমি এখানে যে বসাই দিলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম। সো আমার কিন্তু কাজ কমপ্লিট। এই ছিল লিড জেনারেশন প্রজেক্ট। এখন আপনারা অনেকে কোশ্চেন করতেন ভাই লিড কি, লিড জেনারেশন কি। এখন দেখেন লিড কালেক্ট হচ্ছে যে কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো ডাটা বা ইনফরমেশন বা তাদের ইমেল, ফোন নম্বর সব কিছু কালেক্ট করা হচ্ছে একটা লিড কালেক্ট করা। যেমন ধরুন এই যে একটা কোম্পানির একটা পার্সনের ইমেল, ফোন নাম্বার, ইমেল, টাইটেল, নাম ইউজ করা, এইটা হচ্ছে একটা লিড কালেক্ট করা। সো এইগুলো হচ্ছে লিড কালেক্ট করা বা লিড জেনারেশন করা। অর্থাৎ এই প্রত্যেকটা পার্সন হচ্ছে একটা লিড, আর যে আমরা যে জেনারেশন করা তো মানে আমরা কালেক্ট করা বা সংগ্রহ করা, সেটাই হচ্ছে লিড জেনারেশন। সো এই ছিল লিড জেনারেশনের আমার যে প্রজেক্ট। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা 15 মিনিট হয়ে গেছে, আশা করি ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে ভালো লাগবে। এছাড়া আপনাদের যদি নতুন কিছু জানার থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করবো পরবর্তী ভিডিওটা সে বিষয়ে কথা বলার জন্য। আর হ্যাঁ, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।